অপ্রয়োজনীয় ডিমের কার্টুন দিয়ে কিচেনের জন্য এত সুন্দর প্রয়োজনীয় জিনিস বানিয়ে নিলাম। এমন কি জিনিস বানালাম তোমরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো, তাহলে দেখতে পারবে আর তোমাদেরও কিন্তু অনেকটা কাজে আসবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, তবে একটু দেরি করে উঠি, তোমরা তো জানোই। এখন যেহেতু ছেলেটার স্কুল নেই, তারপরে দেখো উঠে মাত্রই গতকালের যে কাপড়গুলি ছিল ভিজে ছিল, বিকেলবেলা ধুয়েছিলাম, তো কাপড়গুলি প্রথমে রোদে দিলাম, এরপরে সিনটেক্সে জলটাও দিয়ে দিলাম, সাপ্লাই আসলো, তারপরে চলে গেলাম খেতে জল দেব। ব্রাশ করতে করতে ভাবলাম ক্ষেতের মধ্যে জলটা দিয়ে দিই। এখন যেহেতু সাপ্লাইটা এসেছে, অনেকটা স্পিডে জল পড়ছে, তো স্পিডে জলটা আসলে না তাড়াতাড়ি জল দিতে পারি। আর রৌদ্র দেখো উঠে গেছে, কিন্তু সকাল সকালে এখন রৌদ্র উঠে যায়, তো সারাদিনের কাজ তো লেগেই থাকবে সংসারের, আর তার মাঝখানে কিন্তু একটু সময় বার করে সকালবেলা নয়তো বিকেলবেলা জলটা দিয়ে দিই ক্ষেতের মধ্যে। বাইরের কাজ কিছুটা কমপ্লিট করে এরপরে খেয়ে নিলাম চা আর বিস্কিট। অনেক দিন পর আজকে চা খেলাম, এমনিতে তো সব সময় খাওয়া হয় না। তারপরে দেখো এখানে আমি তেলাকুচি পাতা ধুয়ে নিচ্ছি। আজকে না আমার খুব ইচ্ছে করছে পান্তা খাওয়ার জন্য। আসলে কি হলো তোমাদেরকে বলি, গতকাল রাতে এক বাড়িতে পুজোতে গিয়েছিলাম। পুজোতে প্রথমে ভেবেছিলাম যাব না বলে ভাত রান্না করে নিয়েছিলাম, এরপরে না পুজোতে গেলাম আর ভাতগুলি খাওয়া হয়নি, রাতের বেলায় জল দিয়ে রেখেছিলাম যে আজকে সকালে পান্তা খেয়ে নেব। তারপরে ছেলেকে বললাম, আমাদের রান্নাঘরের পেছনে তেলাকুচি পাতা গাছ আছে, ছেলেকে বললাম পাতাগুলি নিয়ে আসার জন্য, তো ও নিয়ে আসলো। কিছুক্ষণ সময় জলে ভিজিয়ে রাখলাম, আর একটুখানি পাতা হয়েছে, তার জন্য কি করলাম, সাজনা পাতা দিয়েছি। কয়েকটা কুচি কুচি পাতা ছিল, তো সাজনা পাতাও একসাথে দিলাম তেলাকুচি পাতার সাথে। আরও দিলাম ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, তো ওইগুলা পেস্ট করে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আমি কিন্তু এভাবে পাতার বড়া বানালে পেঁয়াজ দিই না, কারণ পেঁয়াজটা না ভালো লাগে না এভাবে পাতার বড়া বানালে। আমি শুধু যখন ডালের বড়া করি আর ডিম বড়া করি তখনই কিন্তু পেঁয়াজটা দিই, আর এমনিতে পাতার বড়া কিন্তু আমি শুধু কাঁচা লঙ্কা দিই আর ডাল চাল বাটা দিই। অনেক দিন পর কিন্তু পান্তা খাচ্ছি এভাবে বড়া দিয়ে। আমার কিন্তু ভীষণ প্রিয় বড়া দিয়ে পান্তা খাওয়া, তবে শুকনা মাছ দিয়েও খেতে পছন্দ করি, তো শুকনা মাছটা তো বেশি একটা খেতে পারি না, তার জন্য কিন্তু বড়া করে খেলাম। আর জানো তো পান্তাগুলি বড়া দিয়ে খেয়ে মনটা একদম শান্তি হয়ে গেছে, পেটটা ভরে কিন্তু ভাত খেয়েছি আজকে সকালবেলা। তোমরা কে কে এভাবে পান্তা ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তবে আমার ছেলেটাও কিন্তু পছন্দ করে, তাই মা আর ছেলে মিলে পান্তা ভাত বড়া দিয়ে খেয়ে নিলাম। ভাতটা খেয়ে এরপরে মেয়েটার দুইটা খেতা ভিজিয়েছিলাম সকালবেলা, এগুলা ধুয়ে রোদে দিলাম, শুকিয়ে যাবে, পাতলা পাতলা তো ছোট ছোট খেতা। তারপরে চলে আসলাম দুপুরে রান্না করব বলে। তো দেখো প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হতে হতে এদিকে কিছুটা কাজ করে নিচ্ছি। ভাতটা বসিয়ে এখানে প্যাকেট থেকে বাদাম কিশমিশ এগুলা বের করে ডিবির মধ্যে ভরে রাখলাম, আর এখানে দেখো কাঠবাদাম কিছুটা গুঁড়ো করে নিচ্ছি, ওই যে দুধের সাথে ছেলেটাকে দেব। তো এখানে কাঠবাদামগুলি গুঁড়ো করে এখন আটাগুলিও চেলে নিচ্ছি, আর খুব তাড়াহুড়ো করে কাজ করছি, আজকে একটু ডাক্তারের কাছে যাব, তো খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলি সেরে নিচ্ছি।
প্রথমে জানো তো ডাক্তারের কাছে যাওয়ার কিন্তু কোনোই প্ল্যান ছিল না। হঠাৎ করে মেয়েটাকে যখন ঘুম পাড়াতে গেলাম তখন মনে পড়লো যে না, আজকে একটু ডাক্তারটা দেখিয়ে আসি, অনেকটা দাঁতে যন্ত্রণা করছে, আর সহ্য করতে পারছি না। তো চলে গেলাম ডাক্তারের কাছে। এখানে দেখো, ডাক্তারকে প্রথমে ফোন করেছিলাম, বলছে আমি আছি, 1টার সময় আসো। তো এদিকে আমি ভাতটা বসিয়ে ভাত নামিয়ে এরপরে কিন্তু ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তারের এখান থেকে এসে এতটা গরম লাগছে কি বলবো। তো ছেলেটাও বলছে মা একটু ব্যানানা শেক বানিয়ে নাও, তুমিও খাবে আমিও খাবো। আর দেখবে এই গরমের মধ্যে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দুধটা তো ফ্রিজে ছিল, ঠান্ডা ছিল, তো ঠান্ডা ঠান্ডা ব্যানানা শেক বানিয়ে নিলাম, খুব টেস্টি হয়েছে। তো ব্যানানা শেক তো আমি কী দিয়ে বানাই সব কিছুই তোমরা জানো যারা আমার প্রতিদিন ভিডিও দেখো। তবে যারা জানতে চাও অবশ্যই আমাকে আবার কমেন্টে জানিও, আমি বলে দেবো। একটা মাছের লেজা মাত্র ভেজেছি। তো একটা মাছের লেজা কেন ভাজলাম এটা বলি তোমাদেরকে। আসলে কি হলো, গতকাল মাছ ভেজেছিলাম বাবার পাপা নিয়ে যাবে বলে। তারপরে যখন ভাজলাম ও বলছে আর নিয়ে যাবে না, ও নাকি আমার ভাসুরের বাড়িতে বেড়াতে যাবে। তো আমাকে বলে মাছ ভাজা দিও না, যে তরকারিটা দিয়েছো এটাই হয়ে যাবে। তো আর নিয়ে গেল না। তো 3 টুকরা মাছ ভেজেছিলাম, আজকে আরেকটা টুকরা ভেজে 4 টুকরা রান্না করলাম। আর এখানে দেখো আমার ব্যানানা শেকটা কিন্তু আমি এখনও অবধি খাইনি, একটু পরে খাবো। সময় পাচ্ছি না খাওয়ার, একটার পর একটা কাজ করে যাচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে। তো মেয়েটা ঘুমে থাকতে থাকতে যতটুক পারছি কাজগুলি করে নিচ্ছি। ও উঠে গেলে তো আবার কাজের এলোমেলো লেগে যাবে, পিছে পিছে থাকবে, মা মা করবে, কান্নাকাটি করবে। আমি একদিকে গুছাবো, ও আরেকদিকে এলোমেলো করে রাখবে। তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমি কাজগুলি সেরে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি এখনও অবধি কেউ আমার ভিডিওটার সাথে আছো তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। তোমাদের এক একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয়। তো ভিডিওর শেষে বা ভিডিওর প্রথমে যেখানেই তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে তখনই কিন্তু একটা লাইক করে দিও। আর আমার সংসারের কাজগুলি যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো। তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে যখনই আমি ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে সবসময় আমার সাথে আছো, তোমাদের কাছে কিন্তু আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না থাকলে কিন্তু আমি কিছুতে এগোতে পারবো না। তো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে অনুরোধ রইল। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ কিন্তু আমি সেরে নিয়েছি। দেখো কিচেনের কাজও সেরে নিলাম, এখন ধরলাম বেডরুমের কাজে। তো বেডরুমের প্রথম কাজ হলো বিছানাটা গুছানো। তো বিছানাটা প্রথমে টান টান করে গুছিয়ে নিলাম। আর দেখবে যতক্ষণে ঘর গুছানে কেন, যতক্ষণ অবধি বিছানাটা গুছাবো না ততক্ষণ অবধি কিন্তু ভালো লাগে না। আমাদের বেডরুমের শোভা কিন্তু বিছানাটাই। তো বিছানাটা একদম টান টান করে গুছানো থাকলে কিন্তু ভালো লাগে। তবে আমি বালিশ দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না। এই যে আমার ছোট্ট সোনা মেয়েটা খেলে বিছানায় উঠে, তার জন্য বেশি একটা বালিশ রাখি না, শুধুমাত্র একটা বালিশ দিয়ে কিন্তু বিছানাটা গুছিয়ে রাখি। তারপরে দেখো এখানে শোকেসের উপরে যে তেলের বোতল বলো, লোশন বলো, এগুলো রেখেছিলাম। তো এগুলো না সুন্দর করে গুছিয়ে রাখলাম। অনেকটা এলোমেলো হয়ে আছিল শোকেসের উপরের জায়গাটা। তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই। অনেক দিন ধরে জানো তো পরিষ্কার করব ভাবছি, আর হচ্ছে না। তো এখানে দেখো এখন শোকেসটাকেও ভালো করে মুছে নিলাম আর ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। আর আমার ছোট্ট সোনা মেয়েটাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ওরা ভাই বোন মিলে বাইরে বসে আছে আর আমি ঘর পরিষ্কার করলাম।
ঘর দুয়ার পরিষ্কার করে স্নান করে ঠাকুর প্রণাম করে নিলাম। আজকে ছেলেটা পুজো দিয়েছে তাই আর আমি ধূপ দেখালাম না। তারপরে ভাত খেয়ে নিলাম, অনেকটা খিদা পেয়ে গিয়েছিল, অনেকটা লেটও হয়ে গিয়েছিল। তো ভাত খেয়ে চলে আসলাম কাপড়গুলি ধুয়ে দিতে। স্নান করার সময় কিন্তু এই কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম, ছেলেটার, মেয়েটার, আমার। তো এখন দেখো ভাত খেয়ে কাপড়গুলি ধুয়ে রোদে দিয়ে দেব। যদিও এখন রৌদ্র নেই, তারপরও দিয়ে রাখবো, জলটা ঝরে গেলে পরের দিন সকালে আবার মেলে দেব, শুকিয়ে যাবে। কাপড়গুলি ধুয়ে দিয়ে এখন উঠোনটাকেও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে তো সকালেও ঝাড় দিতে পারিনি, দুপুরবেলাও দিতে পারিনি, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো এখন বিকেলবেলা দেখো উঠোনটাকে পরিষ্কার করে নিচ্ছি। দেখবে যতই ঘর দুয়ার পরিষ্কার করি না কেন, যতক্ষণ অবধি না উঠোন বাড়ি পরিষ্কার করবো না ততক্ষণ অবধি কিন্তু ভালো লাগে না। তো যতই দেরি হোক আমি কিন্তু উঠোনটাকে পরিষ্কার করেই নিই। তো দেখো এখানে কতগুলো পাতা পড়েছে, এই যে আম গাছের পাতা পড়ে। আম তো খেতে পারি না, একটা আমও কিন্তু গাছের মধ্যে ধরে না, শুধু পাতাই পরিষ্কার করি। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। তো দেখো কিছুটা কাপড় ধুয়েছিলাম গতকালকে, তো গুছানো হয়নি, এখন ভাঁজ করে শোকেসের মধ্যে গুছিয়ে রাখবো। তো আজকে আমি এই কথাটা কেন বললাম বন্ধুরা, যে অপ্রয়োজনীয় ডিমের কার্টুন দিয়ে কিচেনের জন্য এত সুন্দর প্রয়োজনীয় জিনিস বানিয়ে নিলাম, সবটাই তোমরা জানতে পারবে। তোমরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো। তো এখানে দেখো কাপড়গুলি ভাঁজ করে গুছিয়ে রেখে এখন চলে গেলাম রান্নাঘরে একটু কেরামতি করব। এক পাতা ডিম এনেছি বাজার থেকে। তো এখন তো গরম পড়ছে, বাইরে আর ডিম রাখতে পারবো না, ফ্রিজে গুছিয়ে রাখতে হবে। তো আমাদের ফ্রিজটাতে না একটুখানি জায়গা ডিম রাখার জন্য, বেশি একটা জায়গা নেই। তার জন্য দেখো আমি বুদ্ধি করে ডিমের কার্টুনটাকে লম্বা করে ছিঁড়ে নিয়েছি। তারপরে এভাবে উপরে রেকের মধ্যে ডিমের কার্টুনটাকে পাতলাম। তারপরে দেখো কতগুলা ডিম একসাথে জায়গা হয়েছে, আর খুব সুন্দরভাবে সেফটিভাবে কিন্তু ডিমগুলো আছে। এমনিতে যদি ডিমগুলি রেখে দিই তাহলে যখন ফ্রিজের ঢাকনাটা খুলি তখন কিন্তু ডিমগুলো একটার সাথে একটা বাড়ি খেয়ে ফেটে যায়, আর এভাবে রাখলে কিন্তু অনেকটা সেফটি থাকে। দেখলে তো বন্ধুরা, ডিমের কার্টুন দিয়ে কিচেনের জন্য এত সুন্দর প্রয়োজনীয় একটা জিনিস বানিয়ে নিলাম।